বসিরহাট নতুন জেলা হবে ঘোষণা বাজেটে। বসিরহাটের মানুষ আনন্দে লাড্ডু বিতরণে মাতল। বসিরহাটের মানুষের সীমান্ত ও সুন্দরবন নিয়ে বসিরহাট মহকুমা। বসিরহাটের মানুষের দীর্ঘদিন ধরে দাবি ছিল বসিরহাট জেলা পূর্ণাঙ্গ হবে। প্রতিশ্রুতি থাকলেও বিগত তৃণমূল সরকারের আমলে 15 বছরে এই জেলা ঘোষণা হয়নি। নতুন জেলা ঘোষণা হওয়ায় শিক্ষা, স্বাস্থ্য, শিল্প বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে হবে। এই সীমান্ত লাগোয়া সুন্দরবনের বসিরহাট মহকুমার মানুষ অবশেষে আজ পালাবদলের পর বদলের বাংলায় বিজেপি সরকারের নতুন বাজেটে বসিরহাট জেলা ঘোষণা হওয়ায় আনন্দে মেতেছে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া সুন্দরবনের মানুষ। বাদুরিয়ায় আনন্দে চলল মিষ্টিমুখ লাড্ডু বিতরণ। আজকে এই লাড্ডু বিতরণ করার মূলত উদ্দেশ্য হলো, আজকে যে আমাদের নতুন সরকারের আজকে প্রথম বাজেট হলো, সেই বাজেটে সাধারণ মানুষের যেভাবে সরকারের যেভাবে আয়ের উৎস বা মানুষের পাশে সরকার যেভাবে রয়েছে, সেই কারণেই আজকে আমার আনন্দ করে সমস্ত জায়গায় এই লাড্ডু বিতরণ করা হচ্ছে। বসিরহাট আজকে দীর্ঘ 15 বছর ধরে যে টিএমসি সরকার শুধু আশ্বাস দিয়ে গেছে মানুষের, জেলা হবে, নতুন কর্মসংস্থান হবে, কিছুই তো হয়নি। বরঞ্চ এখানে কালো টাকা ওদের দুর্নীতি করে গেছে। সেই কারণে আমাদের নতুন বাজেটে নতুন সরকারের আজকে নতুন জেলা ঘোষণা হলো বসিরহাট জেলা। সেই কারণে সাধারণ মানুষ থেকে আজকে পার্টির সাধারণ কর্মী এবং এখানকার মানুষদের কর্মসংস্থান দ্বিগুণ হবে। আমাদের ট্যুরিজম হাব হবে, সন্দেশখালীর মতন জায়গায় ডেভেলপ হবে। এই বলে আমাদের এইগুলো উন্নয়ন হবেই। সাধারণ মানুষ প্রচুর খুশি এতে। আমার নাম বিশ্বজিৎ পাল, বাদুয়া পৌরমন্ডল সভাপতি। খুশি বলতে এক কথায় জনকল্যাণমুখী বাজেট, প্রান্ত মানুষের বাজেট, প্রান্ত কৃষকদের বাজেট এবং সাধারণ মানুষের এই বাজেটে যেভাবে উৎফুল্ল এবং রাস্তায় যেভাবে এরা নেমে এসছে, সার্বিকভাবে এই বাজেটকে আমরা ধন্যবাদ জানাই। আমরা ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, ধন্যবাদ জানাই আমরা শুভেন্দু অধিকারীকে, ধন্যবাদ জানাই আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে, যে এই ধরনের জনকল্যাণমুখী বাজেট বাংলার মানুষের মধ্যে ঘরে ঘরে কোনায় কোনায় পৌঁছে দিয়েছেন। তার জন্য আরো একবার গৈরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আপনার নাম কি? আমার নাম সঞ্জয় ঘোষ। আজকে এই যে আপনাদের লাড্ডু বিতরণ কেন কি হয়েছে বলুন তো? আজকে বাজেট পেশ হয়েছে, সেই বাজেটে আমাদের সুন্দর একটা যে বাজেট পেশ হয়েছে এতদিন পরে, 15 বছর পরে, সেই বাজেট পেশের জন্য আমরা লাড্ডু বিতরণ করছি। আমরা রাস্তায় নেমেছি, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা মানুষকে বোঝাচ্ছি যে এতদিন পরে যে বাজেটটা পেশ হয়েছে সাধারণ মানুষের, গরিব মানুষের স্বার্থের জন্য এবং ভালোর জন্য। আর বসিরহাট জেলা আজকে ঘোষণা হয়েছে। এর থেকে আনন্দের কিছু নেই। এতদিন বলা হচ্ছিল যে আজ হবে, কাল হবে, পরশু হবে, কিন্তু আজ এটা আমরা নতুন সরকার এসে কিন্তু 1 মাসের ভিতরে বসিরহাট জেলা ঘোষণা করা হবে। এর থেকে বড় পাওনা কিছু নেই আমার। বসিরহাট জেলা ঘোষণা হলে কি কি ডেভেলপমেন্ট? বিভিন্ন ধরনের প্রকল্প, যেরকম শিক্ষা, স্বাস্থ্য, সব রকমের ডেভেলপ হবে এবং আমরা সমস্ত রকম সহযোগিতা বসিরহাট গেলেই পাবো। আমাদের আর বারার সাথে ছুটতে হবে না। শিল্প পাবো, কর্মসংস্থা পাবো, স্বাস্থ্য পাবো, সবকিছুই আমরা পাবো। কতটা খুশি? বিশাল বিশাল। এই তো মুখের ভাষায় বলে বোঝানোর মতন না এটা, যে আমরা খুশি। আপনার নাম কি? বিশ্বজিৎ পাল। এই বসিরহাট জেলা তো দীর্ঘদিন ধরে হওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল আমাদের বিগত সরকার, কিন্তু বর্তমানে আমাদের সরকার আসার পর 1 মাসের মধ্যে আজকে প্রথম দিন বাজেটের মাধ্যমে এটা প্রমাণ করিয়ে দিলেন যে বিজেপি সরকার মানুষের জন্য কি করতে পারে। এই অর্থাৎ আমাদের এই যে সরকার যে কথা বলেন, সে কথা কাজের মাধ্যমে তা প্রমাণ করিয়ে দেন। সরকারে আসার 2-3 দিনের মধ্যে থেকে পরবর্তী যে সেখান থেকে আজ পর্যন্ত কোনো কার্যক্রমে বাদ নেই, পরপর সমস্ত কার্যক্রম হতেই চলেছে। কাল 21 তারিখ পর্যন্ত আমাদের সমস্ত জেলা কর্মসূচি ছিল। আজকে রাজ্য থেকে নতুন কর্মসূচি বাজেট, এই বাজেটের মাধ্যমে বসিরহাট জেলার ঘোষণা হওয়ায় বসিরহাটের আপামর জনগণ সবাই খুবই খুশি। এবং এখানকার শিক্ষা, স্বাস্থ্য এবং যে সমস্ত আপনার শিল্প, সমস্ত কলকারখানার সমস্ত কিছুতেই ব্যাপকভাবে উন্নতি হবে। এর জন্য ভীষণভাবে খুশি সাধারণ মানুষ। আমার নাম দীপঙ্কর মন্ডল, বাদুরিয়া 3 নম্বর জেলা ঘোষণা হয়ে গেছে। ভালো বাজেট হয়েছে। ঠিক আছে।